শ্রাদ্ধ বাড়ি খেতে গিয়ে যে এমন অবস্থা হবে সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়াতে বসে গেছি, যেটা আমার রোজ দিনের ডিউটি। এ তো কোনোদিনই পড়া পারে না। একে রোজ আমাকে শাস্তি দিতে হয়। তারপরে ওদের ছুটি দিয়ে মুখ ধুয়ে আমি এখানে খেতে বসে গেছি। কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। সকাল থেকে কিছু না খেয়ে পড়াচ্ছিলাম। আর আজকে আমার ঘরের অনেক কাজ ছিল। যেমন ধরো এই খাটটা অনেকদিন ধরেই ভাবছিলাম মুছবো, মুছবো। কিন্তু সময় আর হয়ে উঠছিল না। আজকে ফাইনালি খাটটা আমি মুছে ফেললাম। দুপুরের দিকে এত পরিমাণে ঝড় উঠেছিল যে কি বলবো। আমের সাথে, সাথে গাছ থেকে একটা কাঁঠালও পড়ে গেছে। আজকে কিন্তু বাড়ির গাছ থেকে অনেক আম পেয়েছি। আর এখানে দেখো বলতে না বলতে বৃষ্টিও চলে এসছে। আর আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। বৃষ্টিতে ভেজা কমপ্লিট হয়ে গেলে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আমাদের আজকে একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন আছে, সেখানেই যাবো বলে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে বলো। চলো এখন যাওয়া যাক। আর গিয়েই দেখি এই অবস্থা। আমরা তো বুঝতেই পারিনি এত জল কাদা হবে। তো যাই হোক, এই জল কাদার মধ্যেই এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর প্যান্ডেলের ভিড়টা কি তোমরা দেখতে পাচ্ছ?